কৈলাসহরে নবনির্মিত 132 কেভি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন। কৃষকদের জন্য চালু হলো কৃষক বন্ধু কেন্দ্র। কৈলাসহরের গৌরনগরে নবনির্মিত 132 কেভি ট্রান্সমিশন লাইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ধর্মনগরের মিশন টিলা থেকে কৈলাসহর পর্যন্ত প্রসারিত এই ট্রান্সমিশন লাইন এবং গৌরনগর 132 কেভি সাবস্টেশন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিত দাস, জেলা শাসক তমাল মজুমদার, জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা পাল দাস, বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকগণ। উদ্বোধনের পর অতিথিরা নবনির্মিত ট্রান্সমিশন সাবস্টেশন ঘুরে দেখেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 60 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ট্রান্সমিশন লাইন। এর মাধ্যমে কৈলাসহর মহকুমার অন্তর্গত 9টি এলাকা কৈলাসহর, শ্রীরামপুর, চণ্ডীপুর, গৌরনগর, টিলাবাজার, বিলাসপুর, মনুভেলি, রাংরুং ও বাবুর বাজারে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করা সম্ভব হবে। তবে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বললেন, বর্তমানে কৈলাসহর মহকুমায় বৈধ গ্রাহকের সংখ্যা 46,000 হলেও বিদ্যুৎ বিল পরিশোধ করেন মাত্র 36% গ্রাহক। সচেতনতা ও দায়িত্বশীলতার অভাব থেকেই এই সমস্যা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বললেন, এই ট্রান্সমিশন প্রকল্প কৈলাসহর মহকুমা বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করবে। তবে গ্রাহকদের উচিত নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা, না হলে টেকসই পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। ট্রান্সমিশন লাইনের উদ্বোধন শেষে দুই মন্ত্রী ছমতুল এলাকায় নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানে চণ্ডীপুর বিধানসভা এলাকার কৃষকদের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় এবং কৃষকদের সংবর্ধনা প্রদান করা হয়। কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের সহযোগিতা দিতে রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেন বক্তারা। উভয় অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। যদিও গৌরনগরের ট্রান্সমিশন উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী কোনো প্রকাশ বক্তব্য রাখেনি, তবে ছন্তলের কৃষি কেন্দ্রের উদ্বোধনে তারা বক্তব্য রাখেন এবং কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন। এটা পাওয়ার বাড়াই দিছে, অর্থাৎ 10 বছর পরে এই কৈলাসহর এলাকার, কৈলাসহর মহকুমা সাব ডিভিশনে যত কারেন্ট লাগতে পারে অনুমান করে আমরা এর ক্ষমতা বৃদ্ধি করেছি। এবং শুধু এটা না, 132 কেবি ধর্মনগর মিশন টিলা সাবস্টেশন থেকে 132 কেবি কৈলাসহর গৌরনগর সাবস্টেশন পর্যন্ত নতুন করে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। এটা একটা হলো সাবস্টেশন, আবার ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনও, যাতে কোনো মতেই কারেন্টের অসুবিধা না হয়। এবং এই জন্য মোট খরচ হয়েছে 59 crore 82 লক্ষ, প্রচুর টাকা। আচ্ছা, তো এটা আমরা টাকাটা পেয়েছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিশ্বব্যাংকের সহায়তা আমরা এটা করেছি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি পাবলিক অফ দিস এরিয়া। এবং আপনারা জানেন যে আগে এই যে গৌরনগর যে 132 কেবি সাবস্টেশন, এটা ছিল 132/33 কেবি 7.5 MVA 7.5 MVA। এখন হয়ে যাচ্ছে এটা হলো 132 কেবি 132/33 কেবি 50 MVA, অর্থাৎ পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে টোটাল জিনিসটা সুবিধা হয়। এই এরিয়ার মধ্যে টোটাল যে গ্রাহক এটার আন্ডারে আছে 46,351। এটা টোটাল এই 46,351 বেনিফিট পাবে। এটা আবার দূরের মানুষ পাবে না, এই বেনিফিটটা পাবে এই এলাকার মানুষ। কোনটা কোনটা? কৈলাসহর, শ্রীরামপুর, চণ্ডীপুর, গৌরনগর, টিলাবাজার, বিলাসপুর, মনুভেলি, রাংরুং, বাবুর বাজার, এই এরিয়াটার মধ্যে এটা বেনিফিট পাবে। দেখেন, বিদ্যুৎ এমন এক জিনিস, এটা ভীষণ আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় সাবজেক্ট। আপনার দরকার হলে একটা স্কুল দরকার হলে একদিন বন্ধ থাকলেও কিচ্ছু না, কিন্তু বিদ্যুৎ আপনি কোনো মতেই 10 মিনিট না হলেই আপনার চিৎকার চেঁচামেচি শুরু হবে। ইভেন কৃষিকাজে পর্যন্ত আমরা এখন সমস্ত কিছু পাওয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে, সে আপনার জল সেচন থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের। সুতরাং আমরা চেষ্টা করি, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে, দেখুন সরকার কিন্তু সব কিছু করছে। রাস্তাটা কে করছে? সরকার। কলেজ কে করেছে? সরকার। হাসপাতাল কে করেছে? সরকার। মার্কেট কে করছে? সরকার। সরকার সব কিছু করছে, কিন্তু দেখা যায়
যতটা মানুষ বিদ্যুৎ নিগমকে পয়সা দেওয়ার কথা দিচ্ছে না। জানেন শতকরা কতজন বিদ্যুৎ বিল দেয়? শুধু আমি কৈলাসহরের কথা যদি বলি, অ্যাট প্রেজেন্ট 36%, আগের থেকে একটু বেটার, মাত্র 36%। তার মানে 64% দেয় না। আমার কাছে তথ্য রয়েছে। কুমারঘাট একটু বেটার হয়েছে, কিন্তু দেয় না। আজকে তাহলে না দেওয়ার ফলে কি হয়? বৈধ গ্রাহক যারা তাদের উপর চাপ পড়ে। কত কিলোমিটার রাস্তা জাতীয় সড়ক ছিল, জাতীয় সড়কের কোনো একটা রাস্তা একটু উল্টোপাল্টা হয়েছে, এটা আলাদা কোয়ালিটি। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের এমপিরা দিল্লিতে দরবার করে সাথে সাথে ডাইরেক্টর লেভেলের লোক চলে এসছে। আপনারা দেখবেন নভেম্বর থেকে কাজ শুরু হবে। তো সুতরাং আগে ছিল কত? 199 কিলোমিটার জাতীয় সড়ক, আজকের তারিখে কত জানেন? 923 কিলোমিটার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।